প্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব। তো দেখো বন্ধুরা, শুক্রবার দিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। হঠাৎ ইচ্ছা হয়েছিল, যেহেতু ছুটি ছিল বড়ে, তো বড় বললো চলো, গাড়ি নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তো আমরা গেছিলাম হচ্ছে দীঘা। তো দীঘা যাওয়ার সময় দেখো তোমাদেরকে দেখাচ্ছি এখানকার। হ্যালো গাইস, এখন আমি দীঘা যাচ্ছি। রাস্তায় ও একটুখানি সোনু বললো ডাব খাবো, তো এক জায়গায় দাঁড়িয়ে একটু ডাব খেয়ে নিল। তারপর আমরাও খেয়েছিলাম। তারপর আমার একটা জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, আমি এতবার গেছি কিন্তু কখনো আমি এই দেখো হোটেল পবিত্র যমুনাতে ছিলাম। তো বলছি তোমরা যারা যারা আমরা নিউ দীঘাতে গেছিলাম, নিউ দীঘাতে আমরা ছিলাম। তো এত সুন্দর হোটেলটা, কি বলবো বন্ধুরা, আমার এতটাই ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথে আবার না শেয়ার করলে হয়। তোমরা যদি এই হোটেলে, আর সব থেকে ভালো যেরকম হোটেলটা সুন্দর আর সেরকম ওদের অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর, খুব সুন্দর, কোনো জিনিসের কিছুই হয়নি, খুব সুন্দর। দেখো যে ঢুকতে গিয়ে দেখাচ্ছে যে হচ্ছে ঢুকেই ইয়েটা কি বলবো, এত সুন্দর ঢুকে দেখো একটু ড্রেস চেঞ্জ করে খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে নিয়েছিলাম, তারপর নিজের রুমে চলে এসেছিলাম। তো দেখো রুমটা আমার খুব পছন্দ হয়েছে। আর মেন হচ্ছে আমাদের বাথরুমটা নিয়ে খুব সমস্যা হয়। দেখো আলমারি দিয়েছে, জামা কাপড় রাখতে পারো, ফ্রিজও দিয়েছে, ফ্রিজটা আমার তুমি রাখতে পারো সব কিছু। তো হোটেলটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ফ্রিজ আছে, তারপরে হচ্ছে যেটা সব এরকম বাথরুম খুবই মেয়েদের একটু প্রবলেম হয়, বাথরুমটা খুব খুব ভালো ছিল। তো তোমাদেরকে এই জন্য দেখাচ্ছি, তোমরা যদি কেউ দীঘা যাও তোমরা থাকতে পারো, খুব সুন্দর। দেখো চা করার জন্য এখানে কেটলি, তারপরে তোমার হচ্ছে চিনি গ্লাস, চা পাতা সব কিছু দিয়েছিল, তোমরা এই জন্য চা করতে পারো। তারপর দেখো বেলকুনির গ্রিলটাও খুব সুন্দর, বেলকুনি তোমরা জামা কাপড় মেলারও কোনো অসুবিধা নেই, এখানে দিতে পারো, খুব সুন্দর ছিল। আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সুইমিং পুল ছিল, যেটা আমার অনেকদিন ধরে ইচ্ছা করছিল, কিন্তু হোটেলে গিয়ে পেয়ে গেছি। হঠাৎ ইচ্ছা হলো ঘোরার, তার চলে গেলাম, তাও এত সুন্দর, ভীষণ খুব এনজয় করেছি। একটা দিন আমি শনিবার চলে এসেছিলাম, শুক্রবার সকালে বেরিয়েছিলাম, শনিবার আবার খাওয়া করে দুপুরে চলে এসেছিলাম। ভীষণ এনজয় করেছি। আমার ছেলে তো আসতেই চাইছিল না, বলছে আমি আরও করবো, ভীষণ ভালো লেগেছে। ভাড়াও খুব খুবই ভালো লেগেছে। হোটেলটার ভাড়া যে তোমরা কেউ জানতে চাও অবশ্যই বলে দেবো আমি। আর এই দেখো, আর লাঞ্চ ওদের খাবারটাও খুব সুন্দর ছিল, এত টেস্টি ছিল। জিরা রাইস নিয়েছিলাম, আর পমপ্লেট মাছ নিয়েছিলাম 2 পিস, আর নিয়েছিলাম হচ্ছে ডালটা। এই ডালটা এত সুন্দর, কিচ্ছু লাগবে না, ডালটা দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো এটা হচ্ছে ওল্ড দীঘাতে, কিন্তু তোমার জলটা প্রচণ্ড নোংরা ছিল, অতটা ভালো ঢেউ ছিল না, ভালো লাগছিল। দিয়ে আবার টোটো করে আমরা গেছিলাম ওল্ড দীঘাতে ভীষণ ঢেউ ছিল, আর জলটাও পরিষ্কার ছিল, খুব সুন্দর। আর নিউ দীঘার জলটাও তোমার অত পরিষ্কার ছিল না, আর ঢেউটাও সেরকম আসছিল না, কিন্তু ওই দীঘাতে খুব সুন্দর ঢেউটা আসছিল। আর ভিড় ছিল, নিউ দীঘাতে প্রচণ্ড ভিড় ছিল, ওল্ড দীঘাতে ভিড় ছিল না। টোটো করে আমরা চলে গেলাম হচ্ছে ওল্ড দীঘাতে। দেখো এখানে ভিউটা দেখো, জলটাও খুব পরিষ্কার, এখানে লোক কম ছিল, জানি না কিন্তু এখন ওল্ড দীঘাতে অত লোক নেই। নিউ দীঘাতে প্রচণ্ড ভিড় ছিল, ওল্ড দীঘাতে খুব ফাঁকা ফাঁকাই ছিল সমুদ্রটা। তারপরে এখানে আমরা চলে গেলাম, তারপরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে মন্দিরে, যেহেতু মন্দির 8টার সময় বন্ধ হয়ে যায়, ওখানে মন্দিরে চলে গেছিলাম। মন্দিরেও খুব ভিড় ছিল। দেখো মন্দিরটা খুব সুন্দর। তারপরে মন্দিরে ঘুরে রাত্রেবেলা ওখান থেকেই আমরা অনেক খাবার কিনে নিয়েছিলাম, হোটেলে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে একটু সুইমিং করে তারপর আবার একটু চলে গেলাম হচ্ছে বিচের সামনে একটু বসে, ওখান থেকে আবার বাড়ি চলে এলাম, যেহেতু আমাদের আবার ব্যাক করবো আমরা, আর আমাদের গাড়ি নিয়ে চলে এলাম। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, প্রচণ্ড এনজয় করেছি, প্রচণ্ড। একদিনের ট্রিপ হলেও খুব ভালো লেগেছে। তোমরা যদি হোটেলটাতে কেউ যেতে চাও, খুব 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 খুব
খুব সুন্দর। দেখো রাত্রেবেলা তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে, দেখো রাত্রেবেলা ভিউটা কি সুন্দর লাগছিল। রাত্রেবেলা ভিউটাও খুব সুন্দর ছিল। নিজের ধারে সন্ধ্যাবেলা বসেছিলাম তো খুব সুন্দর ছিল। এই যে শনিবার খাওয়া দাওয়া চলে ব্রিজের সামনে।